শোন পটকা, আমি কি চাপাবাজ বংশের ছেলে নাকি? আর কারোর দোকানে এত বাকি খাওয়ার অভ্যাসও আমার নেই। সে আমলে আমার দাদারা এরকম দোকানে বসলে এরকম 3-4টে দোকান একবারে খাই ফেলতো, যা খাওয়ার জিনিস থাকতো। আর কি বলবো রে ভাই ঝটকা, আমরা কি সেই চাপাবাজ বংশের ছেলে নাকি? আমরা আবার চাপা টাপা মারতে এত পছন্দ করি না, যেটা সত্য সেটাই বলি। আমার দাদারা এরকম 3-4 দোকানে জিনিসপত্র একবেলা বেশি খাইতো। আমরা আবার কোনো দোকানে বাকি টাকি খাওয়ার অভ্যাস নাই, বুঝছিস? খালি কি তাই নাকি? সে তো সকালে নাস্তা স্বরূপ এরকম 3-4 দোকানের জিনিস খাইতো। আর সকালবেলায় প্রতিদিন আমার দাদা বাড়িতে 500 রুটি খাইতো আর 10 কেজি গরুর মাংস। আরে তোর দাদা 500 রুটি খাইতো 10 কেজি গরুর মাংস দিয়ে? আমার দাদা তো 500 রুটি খাইতো তো খাইতো 10 কেজি গরুর মাংস না। 10 কেজি গরুর মাংস, 5 কেজি খাসির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, আরো কত কি ফল ফলাদি, সে কথা বলি শেষ করতে পারবো না, বুঝছিস? আর দুপুরে আর রাতের খাবার কথা তো বলবোই না। দুপুরে তো একটা গরুর মাংস একাই খাইতো, আর 2 মণ চালের ভাত। সেই লম্বা ছিল আমার দাদা, আর সেই খাবার খাইতো। তার খাবার রান্না করার জন্যই এরকম 10-12টা লোক ছিল। আর আমার দাদার কি সয় সম্পত্তি কম ছিল নাকি? এরকম 10-12টা গ্রামের সমান আমার দাদার সয় সম্পত্তি ছিল। কি বলিস, তোর দাদা 10-12টা গ্রামের সমান, আর আমার দাদা এরকম 3-4টি জেলার সমান সয় সম্পত্তি ছিল রে। খালি খাইতো আর খাইতো। 15-20টা লোক ছিল তার রান্না করার জন্যই, বুঝছিস? আর রাত্রিরে শোয়ার সময় প্রতিদিন হাত আর পা টিপে দিত, এরকম 50-60টা লোক ছিল, বুঝছিস? আর আমার দাদা যে গান বাজনা শুনতো সে কথা তোর বলবো না। যত দেশে সুন্দরী সুন্দরী মায়া মানুষ আছে সব আমার দাদার গান নাচ শোনাইতো, বুঝছিস? ভাই পটকা, অনেকই তো চাপা মারলাম, এতে কি দোকানদারের মন গলবি না? আমাদের চাকি আজকে বাকি খাওয়াবি না? আরে ভাই ঝটকা, এই দোকানদারের মন বহুত বড় পাশার। আমরা যতই চাপা মারি এর মন গলবে কিনা সন্দেহ। ঠিক আছে, তুই বল দেখি চা দেয় কিনা। না রে ভাই ঝটকা, তুই বল। তুই তো ছাড়া সবসময় ঝামেলায় আমাকেই ফেলাতে চাস। কখন তুই ঝামেলা পোহাস বল? আমার দাদা চা খাইতো এত মিষ্টি দিয়ে, বুঝছিস? অরিজিনাল চিনি, নিজের বাড়ির তৈরি করা চিনি। আমার দাদা তো শশা বিঘি কুশিরও জমি ছিল, সেই নিজস্ব জমির কুশির দিয়ে চা চিনি বানাইতো, আর সেই চিনির চা খাইতো। তোর দাদা তো চা খাইতো, আর আমার দাদা সেই ইংল্যান্ড থেকে কফি লয়ে আসতো, কফি। সেই কফি খাইতো, বুঝছিস? আমার দাদা কফি বানানোর জন্যই এরকম 50-60টা লোক ছিল, বুঝছিস? এত সুস্বাদু কফি খাইতো আমার দাদা, এখনো 50-60 গ্রামের লোক বলে। কেলু ভাই, 2খানা চা দাও দেখি। চা তো দেবো, আগের বাকিটা পরিশোধ করো, তারপরে চা দিচ্ছি। কি বলতে চাচ্ছ কেলু ভাই? আমরা কি তোমার পয়সা মারি খাবো নাকি? আরে না না, আমি কি বলিছি নাকি তোমরা আমার পয়সা মারি খাবা? তোমরা কখনো দিবা কিনা এর জন্য সন্দেহ আছে। না না কেলু ভাই, আমরা একটু সমস্যার মধ্যে আছি, তাই তোমার টাকা দিতে একটু সমস্যা হচ্ছে। দিয়ে দিব নি, ঠিকই দিয়ে দিব নে। দাও আজকের মতো চা খাওয়া, দেখি সামনের দিন আসার সময় তোমার দোকানের টাকা নিয়ে আসায় দেয় কিনা দেখবো নে। তোমাদের ওই সামনের দিন কখনো আসবে কিনা আমার সন্দেহ। ঠিক আছে, আজকের মতো চা খেয়ে যাও, আর মনে রেখো এর পরের দিন চা খেতে আসলে কিন্তু টাকা নিয়ে আমার দোকানে আইসো। হ্যাঁ শোনো কেলু ভাই, আমরা কিন্তু চিটার বংশের ছেলে না, ওই মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলি আর তাই আর কি।